আজকে এরকম জায়গায় সাজাতে যাব এটা কোনো দিন ভাবিনি। আর এমন সাজ সাজালাম যে সাজ জীবনেও তোমরা কোনো দিন আমার কাছে দেখোনি। কেমন সাজালাম আর কোথায় গেলাম সাজাতে সবটাই দেখাবো তোমাদের আজকের ভিডিওতে। তো দুপুর দুপুর মৌসুমিও চলে এসেছিল সময় মতো। তারপর আমরা রওনা হয়ে যাই সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর একদম ফাইনালি সময় মতো পৌঁছে যাই সেই জায়গা, মানে এসআর জুয়েলার্সের শোরুমে। হ্যাঁ, ওখানেই ছিল আজকে কাজটা আমার। আর যাওয়ার সাথে সাথেই দেখা হয়ে যায় সব সুন্দরীদের সাথে। আর আমার আজকের মডেল হচ্ছে অদিতি। তোমরা অনেকেই চেনো ওকে, ওকেই সাজাতে হবে আজকে ওই শোরুমে আমাকে। আর আজকের লুকটা একদম অন্য রকম একটা লুক দিতে হবে, সেটাই আমার কাজ ছিল আজ। কিন্তু হঠাৎ করেই এমন ভিড় লেগে গিয়েছিল শোরুমে যে ওখানে বসে কাজ করতেই পারছিলাম না। তাই সোজা চলে যাই মডেলের বাড়ি, মানে অদিতিদের বাড়ি। ওখানে গিয়ে ওকে রেডি করি। আর যেহেতু ওর লাঞ্চ করা হয়নি তাই ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল। দেখো, পুরো একটা পুচকি মেয়ে আর ওর মা ওকে খাইয়ে দিচ্ছে। আর তারপরেই দেখা হয়ে যায় এই সোনাটার সাথে। আর এই সোনাদের যে কি ভালোবাসি আমি, কি বলবো তোমাদের। তোমরা তো অনেকেই জানো আমার বাড়িতে যদিও বা বিড়াল আছে, কিন্তু কুকুর বিড়াল সবই আমি ভালোবাসি। আর এখানে তো ও বুঝেই ফেলেছিল যে এ আমার ভালোবাসার মানুষ, তাই বল নিয়ে আমার সাথে এখানে খেলা শুরু করে দিয়েছিল। আর আমি ওকে বলছিলাম যে তোমার সাথে বল খেললেই হবে, আমাকে তো কাজটাও করতে হবে নাকি। তার মধ্যেই দিয়ে দিয়েছিল কাকিমা, মানে অদিতির মা কাকিমা আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস। তারপরে ওকে রেডি করতে বসিয়ে দিই। প্রথমেই ভালো করে স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম। আর আজকের লুকটা ছিল একটা রাধা টাইপ লুক। এসআর জুয়েলার্স থেকে লুকটা এরকমই চেয়েছিল। তারপরে দেখো আবার চলে এসেছিল আমাদের জন্য অতিথি আপ্যায়ন। কিন্তু এখন তো মিষ্টি খেলে হবে না, এখানে তাড়াতাড়ি রেডি করতে হবে ওকে। তারপর ওর শ্যুটও আছে। আর এখানে দেখো একটা তিলক কলকা করেছিলাম, যেহেতু রাধা টাইপ একটা লুক হচ্ছে। তারপরে সোজা চলে যাই শোরুমের মধ্যে। আর ওখানে গিয়েই প্রথমেই চলে এসেছিল আমাদের জন্য চা। কিন্তু চাটা হাতে তুলতেই যখনই মুখে দিই তখনই মনে হলো যে না, এটা চা না, এটা কফি। আর ওরা বলছিল সোনালিদি তোমাকে কি চায়ের ব্যবস্থা করব? তখন আমি বলছিলাম না না, কোনো ব্যাপার না, চা আর কফি দুটোই আমার কাছে এক। তারপর হেয়ারে ফ্লাওয়ার ডেকোরেশন একটু বাকি ছিল, সেটাই করে নিচ্ছিলাম। তারপর এসআর জুয়েলার শোরুম থেকে দেওয়া হয়েছিল দুটো জুয়েলারি সেট। আর এই দুটো জুয়েলারি সেটের মধ্যে বলেছিল যেটা আমার পছন্দ সেটা যেন আমি মডেলকে পরাই। কিন্তু কোনটা ছেড়ে কোনটা পরাবো, দুটো সেটই আমার ভীষণ রকম পছন্দ হচ্ছিল, কিন্তু যে কোনো একটা তো বেছে পরাতে হবে। তাই আর কোনো কিছু ভাবনা চিন্তা না করে এই সেটটাই বেছে নিই। কেমন লাগছে বলো পুরো সেটটা? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই সেটটাই আমি মডেলকে পরাই। আর মডেলকে পরানোর আগে নিজেই একবার প্রত্যেকটা সোনার গয়না এভাবে করে গলায় দিয়ে দেখে নিচ্ছিলাম কেমন লাগে। আর দেখবো নাই বা কেন বলো, কত সুন্দর দেখতে। শুধু কালেকশানগুলো দেখো তোমরা। শুধু যে এগুলো এমন কিন্তু নয়, আরও আমি অনেক অনেক কালেকশান ওখানে গিয়ে দেখেছি। হালকা থেকে ভারী সব ধরনের ভ্যারাইটি কালেকশান তোমরা ওখানে গেলে পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, হাওড়ার মধ্যে সব থেকে কম মেকিং চার্জে কিন্তু ওনারা জুয়েলারি সেল করে। আর যারা যারা তোমরা যেতে পারছো না, মানে শোরুম ভিজিট করতে পারবে না, তাদের জন্যও রয়েছে অনলাইনে নেওয়ার ব্যবস্থা। তোমরা অনলাইনেও বুক করলে হোম ডেলিভারিতেও কিন্তু গয়নাগুলো পেয়ে যাবে। তো এখানে মোটামুটি ওর জুয়েলারি পরানো প্রায় কমপ্লিট। আর যে সেটটা পরালাম না সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। দেখো, এখানেরও প্রত্যেকটা জুয়েলারি ভীষণ আমার মনে লেগেছিল। আর হাতের এই কঙ্কনটা উফ, জাস্ট দারুণ। তার সাথে ইয়াররিং, মান্তাসা, গলার নেকলেসের কালেকশানটাও দারুণ ইউনিক, খুব ভালো লেগেছিল আমার। কিন্তু যে কোনো একটা তো পরাতেই হবে, তাই সেকেন্ড জুয়েলারি সেটটা ওকে পরিয়েছিলাম। এখানে এই কালেকশানগুলো ভীষণ সুন্দর লেগেছে আমার। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা বলো তো ওই দুটোর মধ্যে কোনটা ওকে বেটার লাগতো, যেটা আমি পরিয়েছি সেই সেটটা নাকি যেটা দেখালাম আর একটা সেটা? কোনটা তোমাদের বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানিও তো। আর এই হলো আজকের ফাইনাল লুক। কেমন লাগছে অদিতিকে আজকের এই লুকটাতে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে ছিল একটা রাধা লুক। আর এটা একদমই প্রথমবার আমি করলাম। তোমরা তো জানো যে ব্রাইডাল বুকিংয়ে এতটাই ব্যস্ত থাকি আমি যে এই টাইপ শ্যুট করানোর সময় একদমই হয়ে ওঠে না। যাই হোক, বহুদিন পর একটা অন্যরকম লুক ক্রিয়েট করে আমারও ভীষণ ভালো লাগলো। তোমাদেরও কেমন লাগলো এই লুকটাতে ওকে সেটা অবশ্যই জানিও। আর রাধা লুকে যেরকম ডট কলকা হয় ওটা আমি করিনি। আমার মনে হয়েছে এই সিম্পল এই কলকাটাতেই ওকে ভালো লাগছে। কেমন লাগছে জানিও।
তার সাথে আরও একবার বলে রাখি, এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশান তোমরা কোথায় পাবে? তোমরা পাবে এসআর জুয়েলার্সে, যেটা আছে হাওড়া ডোম জুড়ে। আর যারা যারা স্টোর ভিজিট করতে পারছো না, তোমরা কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারো, হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আর সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, হাওড়ার মধ্যে সব থেকে কম মেকিং চার্জে ওনারা জুয়েলারি সেল করে। তাহলে আর দেরি কেন, ঝটপট তোমরা ঘুরে এসো হাওড়া ডোম জুড়ের এসআর জুয়েলার্স থেকে। থ্যাংক ইউ।